ভারত জাকাত মাঝি পরগনা মহলের নামে লোগো পতাকা ব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি, এমনটাই অভিযোগ। এর প্রতিবাদে সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের সর্ববৃহত্তম সংগঠন হলো ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই ভারত জাকাত মাঝি পরগনা মহলের নাম, লোগো, পতাকা ব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি, এমনটাই অভিযোগ। কিছু আদিবাসী মানুষকে বিভ্রান্ত করার জন্য অসাধু ব্যক্তিরা এই কাজ করছে। তাই সোমবার এই ঘটনার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে একটি প্রতিনিধি ডেপুটেশনও পেশ করা হয়। এই প্রসঙ্গে ভারত জাকাত মাঝি পরগনা মহলের এক সদস্য বিজয় চন্দ্র সোরেন জানান, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পুলিশ কমিশনারেটের কাছে দাবি, আদিবাসীদের সর্ববৃহত্তম সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নামে কিছু অসাধু ব্যক্তি এর ব্যানার, লোগো ব্যবহার করছে। পশ্চিম বর্ধমান জেলার যে কোনো এলাকায় যেন তারা এগুলি ব্যবহার করতে না পারে এবং যদি ব্যবহার করে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হোক। এখানে যে দাবি নিয়ে এসেছিলাম যে পশ্চিম বর্ধমান আসানসোলে যে কমিশনারেট আছে, পুলিশ কমিশনারেট, তার কাছে আমাদের একটি দাবি, যেটা হচ্ছে আদিবাসীদের সর্ববৃহত্তম সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই ভারত জাকাত মাঝি পরগনা মহল আদিবাসীদের কিছু অংশ, তারা কিছু অসাধু ব্যক্তি এই আমাদের নাম, ভারত জাকাত মাঝি পরগনা মহলের নাম, লোগো এবং ব্যানার ব্যবহার করছেন। সেই জন্য আমরা পুলিশ কমিশনারেটের কাছে এসেছিলাম যে আমাদের এই এলাকায়, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যে কোনো ব্লকে, যে কোনো জায়গাতে যেন তারা ব্যবহার করতে না পারে এবং যদি ব্যবহার করেন তার যেন আইনি ব্যবস্থা নিয়ে তাদের পানিশমেন্ট যাতে দেওয়া হয়। সেই জন্যই আমরা আজকে এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি স্বরূপ আমরা এসেছি। কিছু ব্যক্তি আছে, অসাধু ব্যক্তি, যেমন এখানে আছেন বাদল চন্দ্র কিস্কু, উনি একজন আছেন, এদেরকে সিধু হাসদা আছেন এবং বৈদ্যনাথ হাসদা, এই ধরনের কিছু অসাধু ব্যক্তি যারা আছে এবং এই এলাকায় আরও সাব ডিভিশন পারগানা বলছেন, অত সেটা ভারত জাকাত মাঝি পরগনা মহলের নয়। তারা অন্য কোনো গণসংগঠন হিসাবে কাজ করতেই পারেন, কিন্তু আমরা চাইছি ভারত জাকাত মাঝি পরগনা মহল এই ভারতবর্ষের এক এবং অদ্বিতীয় যে সংগঠনটি সরকারি রেজিস্টারকৃত। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 और 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 और 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।